নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিয়ে যায়, নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছে, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেলি খোলা মন মেরা, যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকি ছেড়ে দাও, জোর করে কিচ্ছু ফিট করো না। তোমাদের সবার প্রতি অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। প্লিজ পাশে থেকো। চলো এখান থেকে আজকে 6টা কার্ড নেবো আর দেখে নেবো তুমি যাকে ভালোবাসো মন থেকে, সেও কি তোমাকে ভালোবাসে? তোমাদের সম্পর্কটা কি একতরফা, নাকি তার মনে তোমার জন্য কিছু আছে? আমার প্রশ্ন হচ্ছে, তুমি যাকে ভালোবাসো তার মনে তোমার জন্য কি আছে? তোমাদের সম্পর্কটা একতরফা না দুতরফা, সেটা দেখে নেবো। তার মনে কি আছে সেটা দেখার উপর নির্ভর করবে তোমাদের সম্পর্কটা একতরফা না দুতরফা। চলো দেখে নিই তোমার পার্টনারের মনে কি আছে। এই সম্পর্কটা একতরফা না দুতরফা? 6টা কার্ড নিয়ে দেখে নেবো। দেখো, এখানে ফার্স্ট কার্ড কিন্তু বলছে সম্পর্কটা দুতরফা, ঠিক আছে? কেউ একটা প্রপোজাল দিচ্ছে, কেউ নিচ্ছে। তো দেওয়া নেওয়াটা যদি সমান সমান হয়, গিভ অ্যান্ড টেক যদি ঠিক ঠিক হয়, তো অবশ্যই দুতরফা সম্পর্ক। একতরফা সম্পর্ক সেগুলো হয় যেগুলো একজনই দিয়ে যাচ্ছে, একজন কোন রকম কোনো আহ এই গিভ অ্যান্ড টেকের মধ্যে নেই। তো সেখানে নিশ্চয়ই সেটা একতরফাই সম্পর্ক। কিন্তু যেখানেই দেখবে যে তুমি যা দিচ্ছ সেখান থেকে তুমি রিটার্ন পাচ্ছ, আমি সমান কি কম কি বেশি ওই রিটার্নের কথা বলছি না। মানে অনুভূতি বদলে অনুভূতি বলছি, ঠিক আছে? পরিষ্কার কথা, যেটা প্রয়োজন, যেটা থাকা দরকার। তো সেখানে তোমাদের দেখো, দেওয়া নেওয়া হচ্ছে, মানে এটা দুতরফা সম্পর্ক। দিচ্ছ, নিচ্ছ, আবার দিচ্ছ, নিচে ব্যাপারটা কন্টিনিউ করছো। তো ফার্স্ট কার্ড এটাই বলছে যে কেউ এখানে কোনো কারোর থেকে কিছু ভালো প্রস্তাব পেতে পারো, সেটা তোমরা জানো। দ্বিতীয়ত হচ্ছে, এই প্রস্তাব যাই পাও না, কারণ আমি প্রেমের প্রস্তাব কথাই বলছি, যাই হোক গে, মোট কথা এখানে তোমাদের মনে দুজনের জন্য সমান সমান অনুভূতি আছে। মানে তোমার মনে যদি তার জন্য ভালোবাসা থাকে, তো তার মনেও তোমার জন্য ঠিক একই অনুভূতি কাজ করছে। তার জন্য গিভ এন্ড টেকটা ইকুয়াল ইকুয়াল। ফার্স্ট কার্ড আমাকে অনেকটাই ক্লিয়ার করে দিয়ে গেছে। চলো দেখে নিই আমাদের এই সম্পর্কটা। তোমাদের সম্পর্কে অনেক ওঠা পড়া আছে। অনেক কিছু দেখেছো, অনেক কিছু তোমরা ভেবেছো, অনেক রকম দেখেছো, অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে, কিন্তু যেটা তোমাদের সব থেকে ভালো লাগছে, সবকিছু পরে তোমরা সেখানে জিতেছো। তো তোমাদের সম্পর্কের মধ্যে ওঠা পড়া আছে। সব সম্পর্ক ভালো সম্পর্কের মধ্যেই আছে। তো এখানে তোমাদের ওঠা পড়াও আছে, ভাঙা চড়াও আছে, ভাঙা আছে, গড়াও আছে, সবকিছুই আছে। তা সত্ত্বেও যেটা আছে সেটা হচ্ছে সবশেষে জয় আছে। তো তোমরা যদি ভেবে থাকো যে সম্পর্কটা কন্টিনিউ করবে, তোমরা সেখানে অব্দি করেছো, তোমাদের মতনটুকু দিয়েছো, তোমাদের বেস্টটুকু দিয়ে চেষ্টা করেছো, এবং এই সম্পর্ক তোমাদের অনেক কিছু শিখিয়েছে, যেটা তোমাদের আগামী দিন চলার পথে অনেকটা সাহায্য করবে। কারণ এই সম্পর্কটা কোনো ভালো সম্পর্কের মধ্যেই পড়ছে, যে তোমাকে গড়ে পিটে নিয়েছে বা তুমি তাকে গড়ে পিটে নিয়েছো। অ্যাকচুয়ালি গড়ে পিঠে তোমরা কেউ কারো কি নাওনি, তোমরা একে অপরকে বুস্ট আপ করে গেছো। গড়ে পিঠে তো নেওয়ার ক্ষমতা একমাত্র উপরওয়ালারই আছে। তো সে তার মতন তোমাদের পথ দিয়েছে, তোমরা সেই পথগুলো তোমরা পরীক্ষা দিয়ে দিয়ে এগিয়েছো একটু একটু করে। সেখানে অতি অবশ্যই সফলতার ব্যাপার আছে। এখানে অ্যাপোলজি কার্ড এসছে, তাও ফুল নিয়ে। তো কেউ তো চাও মন থেকে কারোকে কিছু গিফট করতে চাও, অ্যাপোলজি চাই, মানে ইচ্ছে আছে। তো কিছু কারণে হতে পারে যে তোমরা হয়তো একে অপরকে কিছু কথাবার্তা বা কিছু সমস্যা হয়েছে তোমাদের মধ্যে, যেটা তোমরা একে অপরকে হার্ট করে ফেলেছো। তো নিজেদের মানুষকে যদি কেউ নিজেরা হার্ট করে ফেলে, তাদের একটা প্রবণতা থাকে সবকিছু মিটিয়ে নেওয়ার, একটু মেনে নেবার, মানিয়ে নেবার, যেটা আমরা অন্যদের কাছ থেকে আশা করতেই পারি না। কিন্তু খুব নিজের মানুষ হলে সেখানে কিন্তু এই ব্যাপারটা থাকে এবং হয়েও যায়।
কারণ যারা তোমার খুব নিজের ভাববে তাদের একটা হারানোর ভয় থাকবে, ভালোবাসায় হারানোর ভয় থাকবে না, এটা হতেই পারে না। যে ভালোবাসা হারানোর ভয় নেই সেই ভালোবাসাটাই হারিয়ে গেছে অনেকদিন আগে। তো এখানে দেখো তোমাদের কেউ চাইছো অ্যাপোলজি, সেটা তার মনে আছে যে অ্যাপোলজি চাইবো, তো সেখান থেকে বলবো যে অতি অবশ্যই তোমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটা আছে বা যেটা ছিল, কিছু না কিছু সমস্যা হয়েছে, সেখান থেকে তোমরা সবকিছুকে আবার ঠিক করতে চাও মন থেকে। তার জন্যই উপহারটা, গিফটটা অ্যাকচুয়ালি উপহার বা গিফট কি আছে সেটা বড় ব্যাপার না, এর পেছনে যে ক্ষমা চাইবে ভাবছে বা যে চাইবে স্বীকার করে নিতে কিছু, তার কতটা অনুভূতি আছে, তার কতটা মুখের হাসি আছে, সেগুলোর ওপরেই মূল্য নির্ধারণ করা যায় একমাত্র গিফটে। নাহলে গিফট সবসময়তে অমূল্য। তো এখানে কেউ তো আছো যার পার্টনারকে অ্যাকচুয়ালি দিতে চাইছো, মানে কি সম্পর্কটাকে ঠিক করতে চাইছো, যেটা সমস্যা আছে সেটাকে ঠিক করে ফেলতে চাইছো। যা কিছু নেগেটিভিটি আছে রিলিজ করে দাও, যা কিছু নেগেটিভিটি আছে, রাগ জিদ ইগো ফ্রাস্ট্রেশন ঝগড়া ঝাঁটি কিছু ভুল বোঝাবুঝি, সব নেগেটিভিটি রিলিজ করে দাও। সামনে আরো একটা পথ পাচ্ছে 7-7, যেটা স্পিরিচুয়াল জার্নি, অনেক সময় অনেক কিছু এগিয়ে যেতে পারো। তো নেগেটিভিটি নিয়ে গিয়ে কি হবে, সেগুলোকে ছেড়ে দাও। যে দরজাটা বন্ধ ছিল সেটা খুলতে চলেছে, তোমাদের মধ্যে যদি কোন রকম কোনো কমিউনিকেশন বন্ধ হয়ে গিয়ে থাকে সেটা খুলতে চলেছে। খোলার পর তোমরা দেখতে পাবে যে যখন দরজাটা বন্ধ করছে তার থেকে পরিবেশ এখন অনেক আলাদা। যেখানে কুড়ি ছিল সেখানে ফুল হয়েছে, যেখানে ছোট ছোট গাছ ছিল পুরো ফুলে ভরে গেছে। আমি কিন্তু পজিটিভ চেঞ্জের কথা বলছি। তো তোমার পার্টনারের মধ্যে আকাশ পাতাল তফাৎ ঘটে গেছে, কথা বললেই তোমরা বুঝতে পারবে। আবারও বলছি পজিটিভ দিকে, কোনো নেগেটিভ দিকে নয়। যে ব্যক্তি হয়তো প্রচন্ড রাগ যে তীব্র থাকবে সেটা অনেকটা কন্ট্রোল বা সেটা নেই। দ্বিতীয়ত হচ্ছে যে হয়তো খুব রুড ভাবে কথা বলে, তার কথাবার্তা ধরন পাল্টানো, মানে সবটাই পজিটিভ দিকে, তার মধ্যে যে গুণগুলো ছিল সেগুলো অনেকটা ভালোর দিকে প্রকাশিত হয়েছে। সবশেষে যেটা এলো সেটা হচ্ছে, বলে না যার শেষ ভালো তার সব ভালো। দেখো, ট্রু লাভ কার্ড, এই কার্ডটা যখন এক্সপ্লেন করবো, দেখো আমার প্রশ্ন ছিল তোমাদের কি একতরফা ভালোবাসা, নাকি তোমার মনে যা আছে তার মনে তাই আছে। অতি অবশ্যই তোমাদের মধ্যে গিভ এন্ড টেক ঠিক ঠিক আছে, তোমরা চাও তোমাদের মনে যেটা আছে সেটা একে অপরের সঙ্গে শেয়ার করতে চাও। তোমার মনে এই তার জন্য ভালোবাসা থাকে, তার মনে তোমার জন্য ভালোবাসা আছে, কারণ তোমার দুজনের হাতে একটা কাগজ আছে, তার মানে দুজনকে কিছু বলা বা অনুভূতি এক্সচেঞ্জ করা, যাই হোক না কেন দুজনের তরফ থেকে করছো। তুমি যদি ভালোবাসো সেও তোমার ভালোবাসে, এটা একতরফা ভালোবাসা না। তোমাদের এই ভালোবাসা অনেক গোটা পড়া দেখেছো, অনেক কিছু শিখেছো, কেউ চায় তোমার থেকে মন থেকে সরি বলতে, সেটা কিছু কারণে তোমাদের মধ্যে হতে পারে কোন সমস্যা। যা কিছু নেগেটিভিটি আছে সেটা রিলিজ করো, সেটা যখন রিলিজ করবে দেখবে যে বন্ধ দরজাটা ছিল সেটা আস্তে করে খোলা হয়ে গেছে। কারণ তোমাদের ভালোবাসাটা সত্যিকারের, তোমার মনেও একদম তার জন্য একটা ভালো জায়গা আছে, তার মনেও তাই। এখানে কোনো রকম কোনো দেখুনদারি ব্যাপার নেই, এই সম্পর্কটা খুব ভালো সম্পর্ক, যে সম্পর্কটা একটা ভালো সম্পর্কের মধ্যেই পড়ে, ট্রু লাভ কানেকশনের মধ্যেই পড়ে। তো এনার্জি তো ভালো এনার্জি, এখানে কোনো কিছু খারাপ নেই, এবং একটা মানে এক কথা যদি উত্তর দিতে, হ্যাঁ এটা তোমার দুতরফাই ভালোবাসার সম্পর্ক, একতরফার গল্প নয়। আর তার সাথে এটাই বলবো, যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকে সবাই ভালো থেকো, নমস্কার।